আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা বাজারে যাইনি। আসলে বাজারে কেন যাইনি সেই কথাটা বললে অনেকেই হয়তো বলেন যে আপনাদের এত সমস্যা কেন। আসলে সমস্যা মানুষের জীবনে থাকবেই, বিপদ আপদ আসবেই, তার মাঝ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়। হ্যাঁ, এটা সত্য, ইদানিং আমাদের শরীরটা বা আমাদের সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না। এটা একমাত্র আল্লাহ জানেন কেন এমন হচ্ছে। গতকালকে আমার পার্টনার শফিকুল ইসলাম, তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তিনি গতকালকে থেকে হসপিটালে ভর্তি আছেন এবং আজকেও তিনি হসপিটালে আছেন। যার জন্য শফিকুল ইসলাম ভাই তো হসপিটালে দৌড়াদৌড়ি করছেন, আমাদের বাজারে যাওয়া হয়নি। তারপরও যেহেতু আপনাদেরকে আমরা বাজারে না গেলেও একটা আপডেট দিই, সেই আপডেটটা রেডি করছি। আজকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুরে ছিল হাটবার। ওই বাজারের ব্যবসায়ী আব্দুল খালিক ভাই, তাকে আমরা ফোন করছি এবং তার কাছ থেকেই বাজারে পেঁয়াজের তথ্যটা জানতে পারছি। তবে প্রিয় দর্শক, পেঁয়াজের তথ্য বলার আগে একটা কথা বলি, আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই আপনাদেরকে বলছি যে আমরা খাঁটি খেজুরের গুড় সরবরাহ করছি। আপনাদের যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ খাঁটি খেজুরের গুড় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ইতিমধ্যেই আমরা ব্যাপক সাড়া পাইছি আপনাদের মাছ থেকে এবং বেশ পরিমাণ গুড় অলরেডি আমরা আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি এবং আরও অনেক অর্ডার আমাদের হাতে ধরা আছে। যার জন্য আপনারা যারা নিতে চান তারা আমাদের কাছে অগ্রিম বুকিং করলে ইনশাল্লাহ সময় মতো পেয়ে যাবেন। এবার আসি পেঁয়াজের কথায়। গতকালকে অনেকেই খবর দেখছেন বা ফেসবুকে টিভিতে দেখছেন যে ভারতের কৃষকরা বা ভারতের ব্যবসায়ীরা রাস্তায় পেঁয়াজ ফেলে দিচ্ছে বা 2 টাকা কেজি মাত্র পেঁয়াজ বিক্রি করছে। আসলে বিষয়টা এমন কেন হলো? বিষয়টা এমন হওয়ার একটাই কারণ, ভারত সরকারের একটা সিদ্ধান্ত। তারা বেশ বিগত কয়েক বছর ধরেই পেঁয়াজ নিয়ে একটা রাজনীতি করে, বিশেষ করে বাংলাদেশের সাথে। দেখা যায় যে সময়ে অসময়ে তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে যায়, যার জন্য আমাদের স্থানীয় বাজারটা অস্থিতিশীল হয়ে যায়, আমাদের দেশে অনেক টাকা দাম বেড়ে যায়। আবার মিডিল ইস্টের যারা ভারত থেকে পেঁয়াজ নিত তাদের সাথে একই অবস্থা, তাদেরকে সময়ে সময়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত, তখন দেখা গেল যে তাদের বাজারটাও অস্থিতিশীল হয়ে যেত। যার জন্য এই দেশগুলো যারা ভারত থেকে পেঁয়াজ আমদানি করত তারা বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি করা শুরু করলো। আর যেহেতু বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি করা শুরু করলো, সেহেতু ভারতের যে উৎপাদিত পেঁয়াজগুলো সেগুলো কিন্তু এখন অবিকৃত থেকে যাচ্ছে। যার জন্যে ভারতের যে একটা উৎপাদন, পেঁয়াজের উৎপাদন প্রচুর ব্যাপক, যেহেতু ভারত অনেক বড় একটা দেশ, অনেক কৃষিক্ষেত্রে আধুনিক, তাদের উৎপাদনও হয় অনেক বেশি। এই জন্যেই তাদের এত পরিমাণ পেঁয়াজ স্থানীয় চাহিদা মেটানোর পরও অবিকৃত থেকে যাচ্ছে। যার জন্য স্থানীয় বাজারে পেঁয়াজের চাহিদা খুব কম এবং দাম একদম তলানিতে। যার জন্যই অনেকেই দেখা গেছে যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবো ভেবে অনেক ব্যবসায়ী কিনে এনে একদম বর্ডারের কাছে মজুত করে রাখছে যে সিগন্যাল পেলেই তারা বাংলাদেশে পেঁয়াজ পাঠিয়ে দিবে। কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে এখনও কোনো সিগন্যাল দেয় নাই আর দেওয়ার সময়ও নাই, তাই তারা পেঁয়াজগুলো এখন রাস্তায় ফেলে দিচ্ছে। এটা তাদের হাজার হাজার কোটি টাকা লস হচ্ছে। আর এদিকে এই সুযোগে আমাদের দেশে পেঁয়াজের দামটা একটু বাড়লেও আমাদের কৃষকরা তার ন্যায্য মূল্যটা এখন পাওয়া শুরু করছে। এতে কি হচ্ছে, আমাদের কৃষকরা কিন্তু আগ্রহী হচ্ছে এবং আগামী বছর ইনশাল্লাহ আরও ব্যাপক হারে পেঁয়াজ উৎপাদন হবে আমাদের দেশে এবং সারা বছর অনেক কম দামে আমরা পেঁয়াজ খেতে পারবো। এবং সরকারকে ধন্যবাদ যে সরকার একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করছে পেঁয়াজ আমদানি না করে। যদি পেঁয়াজটা আমদানি করা হতো, পেঁয়াজের দামটা আমাদের দেশে অনেক পড়ে যেত, তখন কিন্তু আমাদের কৃষক ভাইরা ওইভাবে আর উৎপাদন করতো না, চাষাবাদ করতো না, তখন আবার কিন্তু বাইরে থেকে আমদানি করা লাগতো, আমাদের দেশের অর্থ বিদেশে চলে যেত। যাই হোক, আজকে পেঁয়াজের বাজারটা কিন্তু গতকালকের তুলনায় আবার একটু বেড়ে গেছে হঠাৎ করে। গতকালকে দেখছি আমরা সর্বোচ্চ 3800 টাকা পর্যন্ত ছিল, কিন্তু আজকে আমরা দেখলাম যে 3800 থেকে 4000 টাকা পর্যন্ত চলে গেছে, মানে 200 টাকা কিন্তু মনে বেড়ে গেছে। এখন যেহেতু এমন একটা সময় চলছে যে কৃষকের হাতে অনেক পেঁয়াজ নেই, আবার মুড়ি কাটাটাও পুরোপুরি উঠে সারে নাই, যার জন্যে এই অন্তর্বর্তীকালীন সময়টুকে যে অল্প একটু পেঁয়াজের ঘাটতি আছে, এই ঘাটতিটুকের জন্যই এইটা হচ্ছে যে দেখা যায় একদিন দাম বাড়ছে, একদিন দাম কমছে। তবে দাম যে অনেক বেশি 5000 টাকা হয়ে গেছে তা না, 3800 থেকে 4000 টাকা এই দামটা আমাদের আগেও ছিল
সেটা হয়তো কমে গেছিল, আবার একটু বাড়ছে। এটা আমাদের আশা করি কৃষক বা ভোক্তা দুই পক্ষের জন্যই ভালো। ভোক্তা হয়তো এই 1 মাস ধরে একটু কষ্ট করছে, দাম বেশি দিয়ে কিনে খেতে হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ এই 1 মাস কষ্টের জন্য তারা আগামী সারা বছর আবার কিন্তু কম দামে পেঁয়াজ খেতে পারবে। আর কৃষকরা যারা সারা বছর কম দামে পেঁয়াজ বিক্রি করছে, তাদের হাতে যে পেঁয়াজটুক ছিল তারা এই বেশি দামে বিক্রি করে সেই লসটুক কিছুটা হলেও তারা কভার করে নিছে। তবে হ্যাঁ, এখন সবচেয়ে বড় কথা, পেঁয়াজের উৎপাদন খরচ যদি কম না হয়, কৃষক কিন্তু হাজার চেষ্টা করে কম দামে দিতে পারবে না। কম দামে দিতে গেলে কৃষকের নিজের পকেটের কষ্টের টাকা খরচ করে লস দিয়ে মানুষকে পেঁয়াজ দিতে হবে। এক্ষেত্রে সরকারের একটা বড় ভূমিকা আছে, যেহেতু সারের একটা সংকট, সার নিয়ে সিন্ডিকেট চলছে, ব্যবসায়ীরা বিশেষ করে সার ব্যবসায়ীরা সারটা ধরে রেখে দাম বাড়িয়ে বিক্রি করছে। নর্মালি কৃষকরা সারের দোকানে গেলে বলে যে সার নাই, যখন একটু বেশি জোরাজোরি করে দাম বেশি দিতে চায় তখন বলে ঠিক আছে অর্ডার দিয়ে যান, টাকা রেখে যান, ব্যবস্থা করে তারপরে দেব। তারপরে সে তার যে দূরে যে গোডাউন রাখে সেই গোডাউন থেকে সারটা এনে কৃষকদের দিয়ে দেয়। এইভাবেই চলছে সারের সরবরাহ। যার লাগবে 1 কেজি, যার লাগবে 5 কেজি, তাকে দেওয়া হচ্ছে অল্প পরিমাণে। এইভাবে করলে পেঁয়াজ সহ অন্যান্য যে আমাদের এখন ফসল চাষাবাদ হবে প্রত্যেকটারই উৎপাদন ব্যাহত হবে। তাই সরকারের এই পর্যায়ে প্রচুর একটা ব্যাপকভাবে নজরদারি করা উচিত, গোয়েন্দা দিয়ে তদারকি করা উচিত, ভোক্তা অধিকার সারের দোকানে পাঠানো উচিত, বিভিন্ন গোডাউন দেখা উচিত যে কোথায় কার কীরকম সার আছে, কিভাবে কি সে মজুত করে রাখছে। যেহেতু টাকা দিলে সার পাওয়া যায় আর এমনিতে সার পাওয়া যায় না, তার মানে আশা করি সরকার যে বলছে সারের কোনো সংকট নেই, এটা সত্য। শুধু ব্যবসায়ীরাই সিন্ডিকেট করে দামটা বাড়িয়ে দিচ্ছে, যার জন্য সরকার এখন কিন্তু একটা কঠিন আকারে পদক্ষেপ নিতে পারে, ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনতে পারে এবং তদারকি করতে পারে। তাহলে সারের দামটা কমে আসবে এবং অ্যাভেলেবেল পাওয়া যাবে। তাহলে আমাদের কৃষকরা উপকৃত হবে। আমরা চাই যে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাক এবং আমাদের দেশ ভালো থাকুক, কৃষক ভালো থাকুক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।